স্বাস্থ্য শরীর ভালো হবে, বয়সটা একটু বেশি হবে, ইলম কালাম থাকবে ভালো, কথার মধ্যে মাধুর্য থাকবে, কণ্ঠ হবে চমৎকার, এগুলোর কোনো কিছু আমার মধ্যে নেই। ছোট মানুষ, আমার আগে এবং পরে বড় বড় বক্তারা আগে ওয়াজ করেছেন এবং পরে ওয়াজ করবেন। আমার ওয়াজটা না হয় অন্তত পক্ষে প্রধান অতিথির ওয়াজটা শোনার জন্য হলো আপনারা এখানে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার বিষয়টা হলো কেমন, অনেকে পান কেনেন না, পান কোন হিসাবে পান কেনা হয় না? তা অনেকে করে কি, পানের উপরে এবং নিচে ভালো পান দিয়ে দেয়, মাঝখানে কিছু খারাপ পান, ছোট ছোট পান দিয়ে দেয়। বাসা আনার পরে দেখেন কি, দুই পাশে পান ভালো, মাঝখানে ছোট ছোট পান, নষ্ট পান। তখন আপনারা কি করেন, চিন্তা করেন টাকা দিয়ে কিনে এসে শুধু শুধু ফেলাবো কেন, একবারে 2-3টা খেয়ে শেষ করে ফেলে, ঠিক না? তা আমার আগেও বড় বড় ওলামায়ে ওয়াজ করেছেন, শেষেও যিনি আছেন অনেক বড় একজন বক্তা এবং বড় একজন আলেম, মাঝখানে আমি পড়ে গেছি সে ছোট পানের মতো। এই জন্য এই ছোট পান্ডে তুচ্ছ করে ফেলাই দেওয়া যাবে না। আপনারা দাওয়াত করেছেন এখানে, কত কষ্ট করে বসতেন এখানে, ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ওয়াজটাকে আমার জন্য এবং আপনাদের সকলের জন্য হিদায়াতের জড়িয়ে বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মুসলিমিন ওয়া আরশাদানা ইলা আফদালিদ দ্বীন والصلاة والسلام على إمام المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সাউন্ডটা একটু বাড়ানো যাবে নাকি? وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী একটু কম পদ্মবিলা মিনাবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের আয়োজকেরা, প্রধান বক্তা সাহেব, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার শ্রোতা ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, এবং এই সাউন্ড সিস্টেমের সাউন্ড যত দূর যাচ্ছে এই সাউন্ডের আওতাভুক্ত সকল মুসলমানেরা, সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান সত্তা আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে এই দিনের মজলিসে এসে বসে দু চারটা দিনের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে দু চারটা দিনের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই খুশি নাকি বেজার? আবহাওয়ার যে অবস্থা, আরো শীতের সময় যদি লেপের নিচে বা কম্বলের নিচে শুয়ে একটা ঘুম দেওয়া যেত কতই না ভালো হইতো, ঠিক না? অনেক ভালো হইতো না? ভালো হইতো না? এই মাহফিলের অনেক দাম। যারা আসতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসেছেন বিধায় এখানে এনেছেন, ঠিক না? মাহফিলের কেমন দাম? হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইখানে কোন কোরআনের আলোচনা করা হয়, যেইখানে কোন দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের উপর রহমত নাজিল করেন। ওই মজলিসকে আল্লাহর রহমত ঢেকে রাখেন। ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রাখে। শুধু তাই নয় রে গোলাম, ওই কোরআনের মজলিসের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং একজনের কাঁধের উপর আর একজন দাঁড়ায়। এইভাবে একজনের কাঁধের উপর আর একজন দাঁড়াতে দাঁড়াতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা ওখানে জমা হয়েছে কেন? তোমরা ওখানে জড়ো হয়েছে কেন? ফেরেশতারা বলে, মালিক, এইখানে তোমার কোরআনের আলোচনা করা হয়, তোমার বরত্বের আলোচনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এই গভীর রাতের বেলায় এই বৃষ্টির মধ্যে ওই সমস্ত ছোট ছোট নাবালিক বাচ্চারা কেন বসেছে? যুবকেরা কেন তাদের ঘুম বাদ দিয়ে, বৃদ্ধ লোকেরা কেন ঘুম বাদ দিয়ে মজলিসে এসে উপস্থিত হয়েছে? তাদেরকে বাড়ি ঘর নাই, বসবার মতন শুইবার মতো কোনো জায়গা নাই। ফেরেশতারা বলেন, না মালিক, না না, তাদের সকলের সব কিছু রয়েছে, দুনিয়ার মধ্যে অঢেল সম্পত্তি রয়েছে, কিন্তু তারপরও তারা কেবলমাত্র তোমাকে পাইতে চায়, জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? বলে, না মাওলা, তোমাকে দেখে নাই। তারা কি জান্নাতের নাজ নিয়ামত দেখছে নাকি? না, বল তাও দেখে নাই। আল্লাহ বলে, তারা কি জাহান্নামের এই কঠিন আযাব দেখছে নাকি?
বলেন না মালিক তাও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা সুসংবাদ শুনাইয়া দাও, সুসংবাদ শুনাইয়া দাও, যারা গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনে আখের মুনাজাতের সময় আমি আল্লাহর দরবারে দুহাত তুলে দুফোঁটা অশ্রু ছেড়ে দিয়ে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ তখন তাদের জান্নাতে তাদের জীবন থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতি খাতায় লিখে দিব। ও ফেরেশতা শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে তারা আমি আল্লাহর দিদার লাভ করতে পারবে। তাহলে কি এই মজলিসের দাম কম নাকি বেশি বলেন? আসতে পারে খুশি নাকি বেজার? ঘুম ভালো ছিল নাকি এইখানে আলোচনা শোনাই ভালো? আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকলে বলেন আমিন। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটা সূরা তেলাওয়াত করেছি। অনেকের মুখস্থ আছে সূরাটা, খুব সংক্ষিপ্ত। হিফজুল কোরআনে লিখিত আকারে মাত্র 2 লাইন, আয়াত সংখ্যা মাত্র কয়টা? 3টা। এই 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, খুব ছোট একটা সূরা কোরআনের মধ্যে। কিন্তু সূরাটা যদিও এত ছোট, কিন্তু এর মর্মার্থ এত বেশি, এত বেশি, এত বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউলাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই সূরা আসরটা যদিও খুবই ছোট একটা সূরা, সূরা আসরটা খুবই ছোট একটা সূরা, কিন্তু এর মর্মার্থ এতই বেশি, এতই বেশি যে যদি আল্লাহ তাআলা কোরআনের অন্য কোন সূরা নাজিল না করে শুধুমাত্র সূরা আসরটা নাজিল করতেন, তাহলে মানুষের জীবন চলার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন, এই সূরা আসরটা কোরআনের যত ইলম আছে, যত ধরনের জ্ঞান আছে, যত ধরনের বিধি বিধান আছে, সবগুলোকে নিজের মধ্যে শামিল করে নিয়েছে। সূরার দাম কম না বেশি? অনেক বেশি। সূরা আসর আল্লাহ তাআলা শুরুতে ওয়াল আসর বলেছেন, প্রথম আয়াতটা ওয়াল আসর। এই আসর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা আসর বলে একটা জিনিসের কসম খেয়েছেন। কি খেয়েছেন বলেন? আমরা অনেক সময় কসম খাই না, আমাদের কসম খাই না, বলে এই তুই আমার টাকা চুরি করছিস, না চুরি করি নাই। মার দুধের কসম, আমি চুরি করি নাই। পশ্চিম দিকে ফিরে পেলাম, চুরি করে নেই। মরা খাটের উপর বসে, এমন হয় না বলেন? আমাদের দিকে হয়, আপনাদের দিকে নাও হইতে পারে। অনেক জিনিসের কসম খায়, আবার অনেক বড় বড় বিষয় নিজের সন্তানের মাথায় হাত রেখে বলে, আমার ছেলের মাথায় হাত রেখে বললাম আমি তো এই কাজটা করিনি। এই ধরনের অনেক কসম বান্দা খায়। কিন্তু আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা তো সব কিছুর স্রষ্টা। আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছুর কসম খাইতে পারেন, কিন্তু বান্দার জন্য একমাত্র রব্বে কারীমের নাম ছাড়া অন্য কোনো কিছুতে কসম খাওয়া জায়েজ নেই। এই যে মায়ের দুধের কসম খায়, এটা সেটার কসম খায়, সম্পূর্ণরূপে নাজায়েজ। কসম খেতে হবে কার নামে বলেন? আল্লাহর নামে। ইসলামের বিধানের একটা মূলনীতি আছে, আল বাইয়িনাতু আল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। একটা বিষয় আপনি দাবি করলেন, কোর্টে গিয়ে আপনি মামলা করলেন যে আমার জমিটা আমার বড় ভাই অন্যায়ভাবে দখল করে আছে। তখন আপনার দায়িত্ব, আপনার উপর দায়িত্ব হলো এটা যে আসলে আপনার জমি, সেটা আপনি তার প্রমাণ পেশ করবেন, দলিলপত্র পেশ করবেন। আপনি যদি প্রমাণ পেশ করতে না পারেন, তাহলে আপনি যার বিরুদ্ধে মামলা করবেন তার কসম খাইতে হবে, আল্লাহর কসম এই জমিটা আসলে ওর নেই, জমিটা আমার। আল্লাহর কসম খাইতে হবে। বর্তমান তো কসমের কোনো ভিত্তি নেই, আছে নাকি বলেন? কোর্টের ভিতরে গিয়ে বলে না, যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না, এই কথা বলে মিথ্যা বলা শুরু করে দেয়। কারণ আগের থেকে তো পকেটে কিছু ঢুকছে। এই যে কসম গুলা সম্পূর্ণরূপে নাজায়েজ কসম। এখানে আল্লাহ তাআলা আসর বলে একটা জিনিসের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন?
সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আর আল্লাহ তাআলা কেন কসম খাইলেন সেটাও তো জানতে হবে, ঠিক না? কারণ আল্লাহ তাআলা কোনো বক্তব্য উল্লেখ করার জন্য, কোনো বক্তব্য বলার জন্য কি কসমের প্রয়োজন আছে বলেন? আল্লাহ তাআলা তো সব কথাই জানি, সব কথাই গুরুত্বপূর্ণ। কোরআনের একটা অক্ষর, একটা শব্দ, এমনকি একটা নুক্তা গুরুত্বহীন মনে করেন আপনারা? প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে। তারপরে আল্লাহ তাআলা এই গুরুত্ব কসম খেয়ে বুঝিয়েছেন। কারণটা কি? এর থেকে বোঝা যায় যে কসমের পরবর্তীতে যে বক্তব্যগুলো আছে সেগুলোর গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা? আমরা কসম খাই কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। আমার কথা যে আসলে সত্য, এই সত্যতা আরো ভালো করে, আরো শক্তিশালী ভাবে প্রমাণ করার জন্য তো আমরা কসম খাই। আল্লাহ তাআলা এখানে আসর বলে কসম খেয়েছেন। মুফাসসিরে কিরাম লেখেন এখানে আসর বলে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খেয়েছেন। কিসে বলেন? আসরের নামাজের কসম খেয়েছেন। আবার কোন কোন মুফাসসির লিখছেন যেখানে আল্লাহ তাআলা আসর বলে সময়ের কসম খেয়েছেন। কিসের? সময়ের। সময়ের দাম আছে না নাই বলেন? সময়ের অনেক দাম, অনেক দাম। বান্দা একটু একটু সময় ব্যয় করে 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 দেখা যায় বড় একজন ডাক্তার হয়ে যায়। একটু একটু সময় ব্যয় করে দেখা যায় সে কোটিপতি হয়ে যায়। সময়ের অনেক দাম, বড় একজন বিজ্ঞানী হয়ে যায়। আবার এই সময় নষ্ট করে করে দেখা যায় গাঞ্জাখোর হয়ে যায়। কোন আছে না? এই সমস্ত বর্তমানে যুবকেরা মাদকাসক্তিতে লিপ্ত হয়ে গেছে। কারণটা কি? এর একটাই মাত্র কারণ খুঁজে দেখবেন, তারা বেকার। সময়কে তারা মূল্যায়ন করতে পারে না। কলেজে পড়ে, স্কুলে পড়ে ঠিক আছে, এখন সে বেকার না, কিন্তু সে সময়ের মূল্যায়ন করে না। কিছুদিন পর পর স্কুলে যায় অথবা কন্টিনিউ স্কুলে গেলেও এর বাইরে সময়টা আছে, সেই সময়টা সে পড়ালেখা করে সমস্যা হয় না। পড়ালেখার বাইরে সময়টাকে মূল্যবান না করে, সময়টাকে মূল্যায়ন না করে সে বন্ধুদের সাথে আড্ডায় মিলে যায়। তারপর আস্তে আস্তে সে নিশার দিকে ধাবিত হয়। এমন তো হয় সাধারণত। মুফাসসিরে কিরাম লেখেন আল্লাহ তাআলা এখানে আসর বলে আসরের নামাজের কসম খেয়েছেন। কারণ আসর নামাজ অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ নামাজ। সমস্ত নামাজের গুরুত্ব আছে, তবে আসরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটু বেশি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা। আল্লাহ তাআলা বলেন তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। এই মধ্যবর্তী নামাজের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম এক ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন যে সকাল এবং রাত্রের মধ্যবর্তী, অর্থাৎ দুপুর বেলা, অর্থাৎ জোহরের নামাজটা মধ্যবর্তী নামাজ। আবার কেউ বলে দিন এবং রাতের মধ্যবর্তী যে নামাজটা আছে সেটা হলো আপনার ঈশার নামাজ। আবার কেউ বলে রাত এবং দিনের মধ্যবর্তী অর্থাৎ ফজরের নামাজ। আবার কেউ কেউ বলেছে 5 ওয়াক্ত যে নামাজটা আছে সেই নামাজের যে মধ্যবর্তী আসরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর একদিকে চলে গেল, মাগরিব ঈশা একদিকে চলে গেল, মাঝখানে থেকে গেল আসর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-salawatul wusta hiya salatul asr। মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো সালাতুল আসর। এই বান্দা আল্লাহ তাআলা এত ওয়াক্ত নামাজ বাদ রেখে শুধুমাত্র এই সালাতুল আসর বলে কেন কসম খাইলেন? আসরের নামাজের অনেকটা গুরুত্ব রয়েছে। সারাদিন মানুষ মাঠে ঘাটে কাজ কাম করতে থাকে, মানুষ ঘরে বাইরে কাজ কাম করতে থাকে। আসরের নামাজে একটু পরেই সন্ধ্যা হয়ে যায়, সবকিছু দেখা যায় এলোমেলো হয়ে আছে। বান্দা তখন এই সমস্ত গোছগাছ করতে গিয়ে আসরের নামাজ অনেক সময় ছুটে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি আসরের নামাজের কসম এই জন্য খাইলাম, আসরের নামাজের বড় দাম, বড় দাম। দুনিয়ার সমস্ত কাজ কর্মের ফাঁকে তুমি মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নামাজটা পড়ে নাও, কোনো ক্ষতি হবে না। হবে নাকি? আবার দেখা যায় আসরের সময় অনেক মানুষেরা ঘোরাফেরা করে, বাজার ঘাটে যায়, একটু আড্ডা দেয়, আছে না? যে আপনাদের সামনেই আছে ভাসমান রেস্টুরেন্ট, এখানে অনেক সময় দেখা যায় আসরের সময় গিয়ে ভিড় জমতে শুরু করে দেয়। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা যাতে করে বান্দার আসরের নামাজটা ছুটে না যায়, আসরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আসরের কসম খেয়েছেন। আরবে সারাদিন ঘর থেকে বের হইতে পারে না মানুষ, রোদের এত তাপ, ঘর থেকে বের হইতে পারে না। আসরের সময়টা কিছুটা একটু শীতল হয়, তখন বান্দা ঘর থেকে বেরোতে হাঁটাহাঁটি করে। অনেক সময় দেখা যায় এটা করতে গিয়ে আসর নামাজটা ছুটে যায়। এই জন্য আল্লাহ তাআলা আসর নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কোন কোন মুফাসসির লিখছেন, আসর বলে আল্লাহ তাআলা বান্দার হায়াতের কসম খেয়েছেন। কিসের কসম?
হায়াতের কসম, হায়াতের কসম কেমন খাবেন? হায়াতের কোনো গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি আছে? গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। তার মানে বোঝা গেল হায়াতের কোনো দাম নেই। যার কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি, তার কোনো দাম আছে? কোনো দাম নাই। একটা মোবাইল কিনতে গেলে খুঁজে 1 বছরের ওয়ারেন্টি আছে কিনা, ওয়ারেন্টি নাই, বাদ। এরপরে যখন দেখি যে আবার 100 দিনের গ্যারান্টি দিয়ে দেয়, 1 বছরের ওয়ারেন্টি সাথে 100 দিনের গ্যারান্টি, তখন সেইটাই নেয়, শুধুমাত্র 1 বছরের ওয়ারেন্টি নেয় না, ঠিক না? কারণ ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া কোন পণ্যের কোনো দাম নাই, তা বান্দার হায়াতেরও কোনো দাম নাই, এরকমই তো বোঝা যায়। কিন্তু বিষয়টা আসলে এমন না রে বাজান। বান্দার হায়াতের বড় দাম, বড় দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন বান্দা জীবদ্দশায় একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গা ওই বান্দার আমলনামার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। যদি কোনো বান্দা জীবদ্দশায় একবার সুবহানাল্লাহ বলে, জীবদ্দশায় একবার আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের গাছ রোপণ করা হয়। এত বড় ফলের গাছ রোপণ করা হয়, এত বড় ফলের গাছ রোপণ করা হয়, একটা দ্রুতগামী যুদ্ধের ঘোড়া যদি ওই গাছের ছায়ার এক প্রান্ত থেকে দৌড়ানো শুরু করে, দৌড়াতে দৌড়াতে ঘোড়াটি ক্লান্ত হয়ে জমিনে পড়ে যাবে, 70 বছর কেটে যাবে, ঘোড়াটি ক্লান্ত হয়ে জমিনে পড়ে যাবে, তারপরে ওই গাছের ছায়ার অপর প্রান্তে পৌঁছতে পারবে না। বনি ইসরাইলের জামানায় এক লোক একটা অনেক পুরনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখে একটা কবর ভাঙা। আমরা কবর ভাঙা দেখলে কি করি? কবরটা একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করে মাটি দিয়ে। ওই লোকটাও সেই চিন্তা করছে, কবরটা ভাঙা, একটু বন্ধ করে দিয়ে আসি। ওই লোকটাই চিন্তা করে কবরের কাছে গেছে, ভিতরে উঁকি মারতেছে, দেখি কিছু আছে কিনা। অনেক সময় থাকে না, শিয়াল থাকে, কুকুর থাকে, মরদেহ গুলো খায়, এগুলো আছে কিনা, থাকলে তারাই কবরটা বন্ধ করে দিবে। কিন্তু গিয়ে দেখে ভিতরে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। কবরের ভিতরে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তখন ওই লোকটা বাইরে অপেক্ষা করতেছে যে ওই লোকটা নামাজ শেষ হলে আমি তার জিজ্ঞাসা করবো যে ঢুকছে কেমনি কবরের মধ্যে। মানুষ মসজিদে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে, ভালো জায়গায় নামাজ পড়ে, কবরের ভিতরে নামাজ পড়ে কি আছে? ওই লোকটা বাইরে অপেক্ষা করতেছে, লোকটা নামাজ শেষ হয়ে গেছে, জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কবরের ভিতরে আসতে কেমনি? বলে, মাইয়াত যেভাবে আসে, একজন মরা মানুষ যেইভাবে আসে আমি সেইভাবেই আসছি। কেমন কথা? বলে, ভাই তুমি কি মরে গেছো? বলে, হ্যাঁ ভাই আমার ইন্তেকাল হয়ে গেছে। বলে, তাহলে তুমি নামাজ পড়ো কিভাবে? বলে, ভাই আমি জীবদ্দশায় বেশি বেশি নামাজ পড়তাম, প্রতিটা নামাজের পরে আমি মালিকের দরবারে ডেকে ডেকে বলতাম, মালিক মৃত্যুর পরে কবরের মধ্যে আমি তোমার কাছে কিছুই চাই না, কিছুই চাই না, তুমি শুধুমাত্র ওই মৃত্যুর পরে আমার একটু তোমার কুদরতি পায়ে সিজদা করার ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে নিয়েছেন, আমাকে এইখানে সিজদা করার, আমাকে এইখানে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। লোকটি বলে, ভাই তুমি কত বছর ধরে নামাজ পড়ো? বলে, ভাই আমি 450 বছর ধরে এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে উঠছে, সুবহানাল্লাহ। কত বছর? 450 বছর নামাজ পড়তেছে। উপরের লোকটি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভিতরের লোকটি ডেকে বলে, ভাই আমার 450 বছর নামাজ তুমি নিয়ে যাও, কিন্তু তোমার একটা সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। বলে, ভাই কেমন হিসাব বুঝলাম না, তুমি 450 বছর কত লক্ষবার রুকু করেছো, কত কোটিবার তুমি সিজদা করেছো, কত আয়াত তুমি তিলাওয়াত করেছো, কত তাসবিহ তাহলিল তুমি পাঠ করেছো, এই সমস্ত কিছু আমাকে দিয়ে দেবে, একটা মাত্র সুবহানাল্লাহর বিনিময় হিসাবটা বুঝলাম না। বলে, ভাই তুমি এখনো জীবিত রয়েছো, তোমার এখনো দুনিয়ার মধ্যে হায়াত বাকি রয়েছে, তোমার ওই হায়াতের আমার মালিকের কাছে বড় দাম, বড় দাম। তুমি ওই একবার যদি সুবহানাল্লাহ বলো, সেটা আমার মালিকের কাছে অনেক দাম। হতে পারে একটা সুবহানাল্লাহ তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এই যে আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার হায়াত
নাই। এখন আমি 450 বছর কেন, আমি যদি এখানে 4.5 লক্ষ বছর বসে বসে নামাজ পড়ি, আমার মালিক আমাকে এর জন্য একটা সওয়াব আমাকে দিবেন না। হায়াতের দাম আছে না নাই? অনেক দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে। 1 নম্বরে বলেছেন শাবাবাতা ক্বাবলা হারামি, এবং 5 নম্বরে বলেছেন হায়াতাতা ক্বাবলা মাউতি। 5 নম্বরে বলেছেন তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে, তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। 1 নম্বরে বলেছেন শাবাবাতা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। যুবকেরা, যুবক কই? যুবক তো নাই আজকে বেশি, আছে না? যুবকেরা সারা দিচ্ছে, বুঝছি যুবকের পক্ষে কিছু অসুবিধা দেখতে, বুঝতে পারছে যুবকেরা সারা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বার্ধক্যের পূর্বে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। সুতরাং বিবাহ যদি করা থাকে, এই যৌবন বয়সে বিবাহ করতে হবে, ঠিক কিনা? বুড়ো বয়সে বিয়ে করে কোনো শান্তি নেই। ইসলাম এটা অপছন্দ করে না, অপছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিয়েটা করেছেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে মুফতি আজম শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিয়েটা করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 21 বছর। কত বছর? 21 বছর। আজকে তো আমাদের বয়স হয়ে যায় 25। বাবা মা বলে এখনো বাচ্চা, বিয়ের বয়স হয়নি, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা জিনিসে কোনো সময় বিলম্ব করতে নাই। কয়টা জিনিসে? 3টা জিনিসে কোনো সময় বিলম্ব করতে নাই। 1 নম্বর হলো কুমারী মেয়ে যখন সে বালেগা হয়ে যায়, বালেগা কুমারী মেয়ে যখন তার বিয়ের জন্য উপযুক্ত ছেলে পাওয়া যায়, তখন দেরি করতে হয় না, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিতে হয়। আজকে দেখা যায় মেয়ের বয়স হয়ে যায় 20 বছর, 22 বছর, 25 বছর, বিয়ের কোনো খবরই নেই। আমাদের বাড়ির পাশে কাকি আছে, ওনার একটা মেয়ে আছে, ভার্সিটিতে পড়তো, তার বয়স সেই সময় প্রায় 24 থেকে 25 বছর। একদিন আমার মা বলতেছে যে আপা আপনার মেয়ের বিয়ে দেবেন না? ওকে আর 2 বছর যাক, পরে চিন্তা ভাবনা করবো। চিন্তা করছেন? আজকে দেখা যায় যুবকেরা এত অশ্লীল এবং বেহায়াপনা লিপ্ত হয় কিসের জন্য? এই বাবা মায়ের কারণে। সম্পূর্ণ দোষ বাবা মায়ের। আমাদের কাছে অনেক যুবকেরা আসে, হুজুর আমার আব্বা আম্মা একটু বুঝাই দেন, আমাদেরকে দিয়ে দেন। বলে খাওয়াবে কি? বাবা মার প্রথম কথা তোর বয়স হয় নাই, তারপরে যদি বলে জমক বিয়ে করছে, জমক বিয়ে করছে, আমার বয়সী হয়েছে, আমার থেকে ছোট মানুষ বিয়ে করছে, এই কথা যদি বলে, তখন বলে খাওয়াবে কি? খাওয়ানোর মধ্যে কি তোরাই খাওয়াই আমরা? খাওয়ানোর দায়িত্ব কি আমার আপনার? বলে খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী বসবাস করে, যত প্রাণী হাঁটাচলা করে, বিচরণ করে, সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি মালিক নিজের হাতে নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা, তোমাদের সন্তান সন্ততির মধ্যে, তোমাদের ভাই বোনদের মধ্যে যারা বিয়ের উপযুক্ত হয়ে যায়, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা বিয়ের উপযুক্ত হয়ে যায়, তাদেরকে বিবাহ দিয়ে দাও। তারা যদি গরিব থাকে, তারা যদি ফকির থাকে, ইনকামের কোনো উৎস তাদের না থাকে, তারা যদি বেকার থাকে, তাকে ধনী বানানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা বিয়ের পরে, এই বিবাহকে ওসিলা করে আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মাদারে, নিজ অনুগ্রহে তাকে ধনী করে দিবেন। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আযাবান লিমান তালাবাল গিনা বিগাইরি নিকাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন লোক ছিলেন জানেন? সবাই জানেন, সবাই জানেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ওই ব্যক্তির ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, যে ব্যক্তি ধনী হতে চায় অথচ সে বিয়ে করে নাই। ধনী হতে চায় অথচ সে বিয়ে করে না, বিবাহ ছাড়াই ধনী হতে চায়, ওই ব্যক্তি সম্পর্কে অবাক হয়ে যায়। এই জন্য আজকে বাবা মায়েরা যারা আছেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, আজকে আমাদের সরকার আইন যে 21 বছর আর 18 বছর নাকি সরকার আইন কত? ছেলেদের জন্য 21, মেয়েদের জন্য 18। কিন্তু ইসলাম সেটা বলে না। ইসলাম বলে একটা ছেলের জন্য সর্বোচ্চ 15 বছর, একটা মেয়ের জন্য সর্বোচ্চ 12 বছর। এই বয়স হলে তারা বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। এরপরে যদি দেখা যায় বিবাহ না দেয়, অনেক সময় দেখা যায় আজকে অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, ছেলে মেয়েরা একসাথে হাত ধরে হাঁটাচলা করে, একজন আরেকজনের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ে, একটা ছেলে আরেকটা মেয়েকে দেখে ক্রাশ খায়, আছে না? এমন ক্রাশ খায়। এই ক্রাশ খাওয়ার পিছনে কারণটা কি? ঘরে বিবি নাই, ঘরের মধ্যে তার ক্রাশ খাওয়ার মতো কেউ নাই, কিছু নাই, যেই কারণে সে বাইরে গিয়ে ক্রাশ খায়। একজন মানুষ হোটেলে গিয়ে খাবার খায় কখন? কখন খাবার খায়? যখন তার বাসায় খাবারের ব্যবস্থা থাকে না, স্বাভাবিকভাবে তখনই তো খায়। অথবা অন্য কোথাও খাবারের ব্যবস্থা নাই, আপনি গেছেন ঢাকায়, আপনার সেখানে থাকার কোনো ব্যবস্থা নাই, তখন আপনি কি করবেন? হোটেলে খাবেন। বাসায় আসছেন, বাসায় খাবারের কোনো ব্যবস্থা নেই, দোকানে গিয়ে, হোটেল থাকলে তো ভালো, না থাকলে একটা ড্রাই কেক অথবা 2 প্লেট চানাচুর খেয়ে আমরা কোন রকম ক্ষুধা নিবারণ করে, ঠিক কিনা? তা যুবকেরা আছে ক্রাশ খায় কিসের জন্য? অন্য মেয়ের দিকে তাকিয়ে অন্য মেয়ের উপর ক্রাশ খায় কিসের জন্য? কারণ ঘরে ক্রাশ খাওয়ানো তো কেউ নাই। এই জন্য যুবকেরা যারা আছো, বিবাহের জন্য প্রস্তুত হইতে হবে। এবং যারা বাবা আছেন তাদেরকে 2 হাত জোর করে বলি, আপনার সন্তানকে আপনারা বিবাহ দিয়ে দেন। বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদবাহু ফাইদা বালাগা ফালইউযাওwijহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওwijহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। কত বড় কথা বলেছেন। যখন সন্তান জন্মগ্রহণ করে তখন বাবা মায়ের প্রথম একটা কর্তব্য হলো সুন্দর একটা নাম রাখবে। কি রাখবে? সুন্দর একটা নাম। বিপ্লব, আগুন, সূর্য, দুর্জয়, সম্রাট, এগুলো রাখবে নাকি? না, নাম রাখবে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। কি বলেন? সব থেকে সুন্দর নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাখবে, আব্দুর রহমান, এইরকম সুন্দর সুন্দর নাম রাখবে, ইসলামিক নাম রাখবে। এর পরবর্তীতে বাবা মার উপর দায়িত্ব চলে আসে। পরবর্তীতে হলো বাবা মা তাকে ভদ্রতা, আদব কায়দা, শিষ্টাচার শিক্ষা দিবে। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কোথায় কেমন ব্যবহার করতে হবে, এগুলো শিক্ষা দিবে। সন্তান যখন বালেগ হয়ে যাবে, ইসলামের দৃষ্টিতে যখন বালেগ হবে, তখন সন্তানকে যেন বিবাহ দিয়ে দেয়। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওwijহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। এই বাবা লক্ষ্য করেন, যাদের সন্তান বড় আছে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্তান বালেগ হয়ে যায় কিন্তু বাবা মা তাকে বিবাহ দেয় না, এর পরবর্তীতে সন্তান অন্য মেয়ের উপর ক্রাশ খায়, এই ক্রাশ খাওয়ার কারণে সন্তানের আমলনামায় যে গুনাহগুলো হয়, সেই সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা বাবার আমলনামায় লিখে দেন। নাউজুবিল্লাহ। আজকে অর্থকরের ভয়ে বিবাহ দিচ্ছেন না। আপনার যদি একটা মেয়ে থাকতো, আপনার যদি একটা বেশি মেয়ে থাকতো, আপনি কি খাওয়াতেন না? বলেন খাওয়াতেন না, নাকি তাকে বলতেন তুই খাওয়াতে পারবো না, চলে যান? খাওয়াইতেন, পড়াইতেন, সব কিছু ঠিকঠাক চলবে। তাহলে আপনি একটা আপনার সন্তানকে বিয়ে দিয়ে কেন তাকে মেয়ে চোখে দেখতে পারবেন না? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত সাহাবীরা দান সদকা করে তাদেরকে দেখলে আমার বড় কষ্ট হয়। আল্লাহ তাআলা তাদের সম্পত্তি দিয়েছে, তারা দান সদকা করে। আমার তো মনে চায় আমি তো দান সদকা করি, কিন্তু আমার তো সম্পদ নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদ দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করো। কি করো? বিয়ে করো।
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজেই খাইতে পারি না, বউকে খাওয়াবো কি? আপনারা যেমন বলেন, তুই নিজেই খাইতে বসতে, বউরে খাওয়াবে কি? সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই খাইতে পারি না, বউকে খাওয়াবো কি? আল্লাহ রাসূল বলেন, বিয়ে করো। বিয়ে করতে বলছি, বিয়ে করো। করছে বিয়ে, কোনো ফায়দা হয় না। কিছুদিন পরে আসে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফায়দা নেই, আরেকটা করো। কি রাসূলুল্লাহ, আমিও খাইতে পারি না, একটারে খাইতে পারি না, আরেকটারে খাওয়াবো কেমনে? কি বলছে, আরেকটা করো। আরেকটা করছে, কোনো ফায়দা নাই। কিছুদিন পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফায়দা নাই। বলে, আরেকটা করো। করছে আরেকটা। কিছুদিন পরে সে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা বিয়ের পরে আল্লাহ তাআলা আমাকে এত সম্পত্তি দিয়েছেন, এত সম্পত্তি দিয়েছেন, খরচ করব কোথায়, এখন আর জায়গা খুঁজে পাই না। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ঠান্ডায় তো কষ্ট হচ্ছে মুখ খুলতে? না, এলে গরম আছে, বাইরে ঠান্ডা। তাহলে বিয়ে করলে এর মধ্যে কি নাই? দারিদ্রতা নাই। বিয়ের মধ্যে কোন দারিদ্রতা নাই। দারিদ্রতা কিসের মধ্যে? অশ্লীলতার মধ্যে। আছে না নাই? আজকে দেখা যায় আমাদের সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে। যেমন দোষ ছেলের গার্জিয়ানের, তেমন দোষ মেয়ের গার্জিয়ানের। দোষ আছে না নাই? ছেলের গার্জিয়ান বলে, লোক খাওয়াইতে হবে 200, ফার্নিচার দিতে হবে 2 লাখ টাকা, তাহলে মেয়ে আনবো, নইলে মেয়ে আনবো না। মনে হয় ওই লোকটা মেয়ে একটা জন্ম দিয়ে বিশাল বড় অন্যায় করে ফেলেছে। অথচ এগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। আপনি যে 200 লোককে খাওয়াই নিয়ে আসলেন, সেই খাওয়ানোটা সম্পূর্ণ আপনার উপর না, জন্য না জায়েজ হয়ে গেছে। ইসলামের বিধান ওলিমা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলি মালাউকার বিশাতিন, ওলিমা করো, ওলিমা, বউ ভাত। আমরা বউ ভাত করি, আসলে বউ ভাত ইসলামের বিধান না। ইসলামের বিধান হলো ওলিমা। ওলিমা কি? বিয়ের পরের দিন অথবা কিছুদিন পরে গিয়া মেয়ের পক্ষ প্লাস ছেলের পক্ষ থেকে কিছু লোক ওই ছেলের পক্ষের সামর্থ্য অনুযায়ী ছেলের বাড়িতে এসে কিছু খাবে, সম্পূর্ণরূপে কোন প্রকার কোন বিনিময় ছাড়াই খেয়ে যাবে। আজকে তো আমরা দেখা যায় নববধূকে টেবিলে বসে আমরা বৌভাত করি, সম্পূর্ণ তো না জায়েজ। বিবাহ সাথে অনেক বড় টাকার কাজ, ইবাদত না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা 3টা অথবা 4টা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা বিয়ে করো। বিয়েটা ইবাদত, অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা হলো ঈমানের অর্ধেক। কত বড় ইবাদতের কাজ বিয়েটা! সেইখানে আমরা অশ্লীলতা করতে করতে এত পর্যায়ে পৌঁছে গেছি যে বিয়েটা বর্তমান না যদি পরিপূর্ণ হয়ে গেছে। যেমন গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, পাত্র এবং পাত্রী দেখা থেকে শুরু করে একদম বিবাহের শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে বেহায়াপনা, অশ্লীলতায় ভরা। পাত্রী দেখতে যাবেন পুরুষদের মধ্যে শুধুমাত্র ছেলেটা দেখতে পাবে, ছেলের বাবাও দেখতে পারবে না। আমরা সে দেখতে যাই কি, ছেলের বন্ধু 2 জন, ছেলে তো যায়, ছেলের দুলাভাই 3 জন, ছেলের বাবা, চাচা, মামা, খালু যারা আছে পুরুষ সবাই নিয়ে একবারে চলে যায়, মেয়েরা দেখে আসে। সম্পূর্ণ না যায় সেগুলা। আপনি পুরুষ মানুষ, আপনি কেমন পুরুষ মানুষ, আপনার বিবিকে আপনি পর্দা রাখতে পারবেন না। এরপরে গিয়ে আসে গায়ের সময় আমাদের সমাজে যে প্রচলিত যে কুসংস্কার গুলা আছে, গায়ে হলুদের সময় ছেলের বাড়িতে আসে মেয়ের পক্ষ থেকে মহিলারা, মেয়েরা, আবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায় ইয়াং ইয়াং পুরুষেরা, গিয়ে করে কি, এই বাবি সাহেবের মুখে একটু হলুদ লাগাই দেয়। তার মানে আরেকটা পুরুষ আমার হবু বিবিকে, আমার হবু স্ত্রীকে আরেকটা পুরুষের স্পর্শ করলো, কেমন করে আমি তাকে নিয়ে সংসার করি। এই সমস্ত বিষয় ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। এই জন্যই তো ইসলাম এমন একটা জীবন বিধানের নাম, যা একটা বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে, যেভাবে যেটা করলে সুবিধা বান্দার জন্য ভালো, বান্দার জন্য সব থেকে ভালো, সেটা ইসলাম বাতলে দিয়েছে, ঠিক না? আল্লাহ এই জন্য এই যে কাঠিন্য গুলো আছে, যে কঠিনতা জটিলতা গুলো আছে, যে কারণে আজকে অনেক সময় দেখা যায় যুবকেরা বিবাহ করতে ভয় পায়, এগুলো সহজ করতে হবে। আজকে জিনা ব্যভিচার বাড়ছে কিসের জন্য? জিনা ব্যভিচার বাড়ছে একমাত্র আমাদের দেশে বিবাহটা কঠিন হওয়ার কারণে। 5 লাখ টাকা মোহর না দিলে মেয়ে দিবে না, আবার কথা আছে না, পুরুষ ইনকাম নেই 5 টাকা মাসে, 5 লাখ দেবে কেমনে? আবার চিন্তা করে আগের থেকে, যদি মেয়ে ছাড়িয়ে দেয় টাকা 50,000 লিখে তো মাত্র 50,000 বাড়াতে বিয়ে দিতে কষ্ট হবে আমাদের, এমন আছে না বলেন? আসলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে আল্লাহ তাআলা বরকত তত বেশি দেন। এই জন্য দেখা যায় উলামায়ে কেরাম কখনো 5 লাখ টাকা মোহর বাঁধে না। উলামায়ে কেরাম বাঁধে সাধারণত মোহরে ফাতেম যেটা আসে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে, যেটা আসে বিভিন্ন আপনার রূপার দাম বাড়তি কমের ভিত্তিতে, এইটা বাঁধে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের বিয়েতে এত বরকত দেন, এত বরকত দেন, সাধারণত আলেমদের বউ চলে যায় না।
কিন্তু পাবলিক কিছুদিন পরেই চলে যায় বউ আরেকজনের সাথে, যায় না, মনে আছে না? না গেলেও বাড়িতে এসে পরকীয়া করে, এই ঝামেলা সেই ঝামেলা, বউতে কথা শোনে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। এই ঝামেলাগুলো কিসের জন্য আসে? একটাই মাত্র কারণ, আমাদের বিবাহের মধ্যে অশ্লীলতা ভরে গেছে, বিবাহটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এই বিয়েটা কঠিন হওয়ার কারণে আজকে দিনের বিচার হয়ে গেছে। 5 লাখ টাকা লাগবে আজকে আমাদের বিবাহ করতে, অথচ আমি চাইলে 500 টাকার মাধ্যমে জিনা করতে পারি। পুরুষের একটা যুবক একটা যুবতীর মধ্যে প্রেম হয়ে যায় মাত্র 5 টাকার ভাজা বাদাম দিলে। ভাজা বাদাম, কাঁচা বাদাম না, বর্তমান তো কাঁচা বাদামের কারণে অস্থির হয়ে বললাম, আছে না নাই কাঁচা বাদাম? যুবকেরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তারা বুঝবেন বিষয়টা। কাঁচা বাদাম, কাঁচা বাদাম বলা যাবে না, ভাজা বাদাম দিয়ে রিলেশন শুরু হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যৌবন থাকতে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো। এই যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যৌবন কালের ইবাদত তোমার মালিকের কাছে বড় দামি, বড় দামি। কেমন দামি বাজান একটু পরে এসে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসর বলে যেটা বলতে গেলাম, মূল আলোচনা হারায় না, খবরদার। আল্লাহ তাআলা আসর বলে বান্দার হায়াতের কসম খেয়ে বুঝাইতে চান, রে গোলাম, এই আসরের পরবর্তী যে বক্তব্যগুলো রয়েছে, এই বক্তব্যটা অনেক দামি বক্তব্য, অনেক দামি বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমার হায়াতের কসম খেয়ে বলি, সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে বলেন? ক্ষতির মধ্যে। আমি আপনি সবাই ক্ষতির মধ্যে রয়েছি। একটা হলো ক্ষতিগ্রস্ত হওয়া, আর একটা ক্ষতির মধ্যে থাকা। দুইটা কিন্তু দুই বিষয়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার পায়ে একটু কাদা লাগিয়ে গেছে, এক বিষয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেন, হোঁচট খেয়ে জমির মধ্যে পড়ে গেলেন, পুরো শরীর আপনার কাদায় ভরে গেছে। দুই বিষয় না বলেন? তা ক্ষতির মধ্যে আপনি পড়ে গেছেন, ক্ষতির মধ্যে আপনি রয়েছেন, আর তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুইটা কিন্তু দুই বিষয়। ক্ষতিগ্রস্ত হওয়া থেকে ক্ষতির মধ্যে থাকা, এটা আরো অনেক বড় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতির মধ্যে থাকার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, যে ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়ে, যেই ব্যক্তি আমি রবকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে, সেই ব্যক্তি সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করলে শয়তানের এমন কি কাজ আছে, যেই কাজগুলোর কারণে বান্দা ক্ষতির মধ্যে পড়ে যায়? শয়তান নিজেই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তান বলে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে আমি সতর্ক করে দেই। কেমন সতর্ক? আজকে আপনি এখান থেকে যদি বলতল বাজারে যান, যাওয়ার পথে যদি শুনেন ওইখানে কিছু ডাকাত রয়েছে, অথবা বিশাল বড় দুইটা বাঘ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে, যাবেন নাকি বাজারে? যাবেন না। আগে থেকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, বান্দা যেন সতর্ক হতে পারে। আল্লাহ তাআলা বলেন, শয়তানের বক্তব্য আমি কোরআনের মধ্যে তুলে ধরলাম একটাই মাত্র কারণ, যাতে করে বান্দা এই সমস্ত বক্তব্য থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে পারে। শয়তান বলে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি মানুষকে আশাবাদী করব, আশা দিব। আশা 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 আছে না বলেন? আশা চিনেন? মানুষকে আমি লোভ দেখাবো, লোভ। একটা মহিলাকে আমি লোভ দেখাবো, ঘর থেকে বের হয়ে যা, অমুক জায়গায় একটা রিসেপশনের চাকরি আছে, একটা কাস্টমার কেয়ারের চাকরি আছে, ঘর থেকে বের হ, মাস গেলে 15,000 করে নোট পাইবি। এমন লোভ দেখায় না শয়তান? বলেন
এমন লোভ দেখায়, শয়তান বলে আমি এরকম লোভ দেখাবো, মহিলাকে লোভ দেখাবো, ঘর থেকে বের করে ছাড়বো, বেপরদায় করে ছাড়বো মহিলাদেরকে। আজকে এই লোভের কারণে অনেক সময় দেখা যায় অনেক সংসার ভেঙে যায়। মহিলারা পুরুষের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, অথচ সেটা বলেন নাই। ইসলাম তো মহিলাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিধান দেয় নাই। ইসলাম তো মহিলাদেরকে পুরুষের বুকে জায়গা করে দিয়েছেন, ঠিক কিনা? হাতে হাত রাখার থেকে কি বেশি ভালো, নাকি বুকে জায়গা হইলে বেশি ভালো বলেন? বেশি ভালো না? কত দাম দিয়েছে ইসলাম মহিলাদেরকে, কত সম্মান দিয়েছে। অনেক বিষয় এমন আছে মহিলাদেরকে পুরুষ থেকে অনেক বেশি দিয়েছে ইসলাম। বলবে কই, আমাদেরকে তো বেশি দেয় না, আমাদেরকে দেয় আরো কম, অর্ধেক দেয়। কারণ কেউ মারা গেলে তার সম্পত্তি বন্টন হইলে পুরুষ পায় ডাবল, মহিলা পায় অর্ধেক। অর্ধেক দিল না ইসলাম, কিন্তু আসলে এটা মূলত ইসলাম না, আর মূলত এটা অর্ধেক না, এটা আসলে মহিলার জন্য আরো বেশি। কিরকম? যেমন আপনার দুইটা ছেলে যাচ্ছে এখান থেকে মনে করেন গোপালগঞ্জ, দুইটা ছেলেকে পাঠালেন। বড় ছেলের হাতে 100 টাকা দিয়ে বললেন যাওয়া আসার ভাড়া দিবি। কি দিবি? যাওয়া আসার ভাড়া দুইজনের দিবি। সাথে যদি তোর ছোট ভাই কিছু খাইতে চায়, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, আমরা যেগুলো আছে, কোনো কিছু খাইতে চায় সেইগুলো খাওয়াবি, টাকা কিন্তু 100 টাকা। আবার এই পাশে 50 টাকা দিয়ে দিয়েছে ছোট ছেলেরে, কারণ আগের থেকে ছোট ছেলেকে আনছে, আব্বু আমার টাকা না দিলে আমি যাবো না। বাইরে টাকা দিছো, আমার টাকাটা না দিলে আমি যাবো না। তখন করছে কি 50 টাকা দিছে ছোট ছেলেরে, বড় ছেলের 100 টাকা দিয়ে সব খরচ তো। ছোট ছেলের 50 টাকা দিয়ে কিছু বলে নাই, সাথে বলে দিচ্ছে খবরদার ওর টাকার দিকে তো নজরও দিবি না, তো ছোট ভাইয়ের টাকার দিকে কি দিবি না, নজরও দিবি না। ইসলাম মহিলাদেরকে সম্পদ ঠিকই অর্ধেক দিয়েছেন, কিন্তু অর্ধেক সম্পদ দেওয়ার পরে বলে দিয়েছেন, হে পুরুষ, তোমাকে আমি সম্পদ ডাবল দিলাম। ডাবল দেওয়ার পরে একটা মহিলার যত খরচ আছে সমস্ত খরচের দায়িত্ব তুমি পুরুষের উপর দিয়ে দিলাম। মহিলাদের কোনো খরচের দায়িত্ব নাই। মহিলা অসুস্থ হবে, দায়িত্ব তোমার। মহিলার খাবারের প্রয়োজন, দায়িত্ব তোমার। মহিলার বাসস্থানের প্রয়োজন, দায়িত্ব তোমার। মহিলার কাপড়ের প্রয়োজন, দায়িত্ব তোমার। সব কিছুর দায়িত্ব তার, পুরুষের। তাহলে পুরুষের আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে মহিলাকে ঠকাবেন নাকি জিতাই দিলেন? জিতাই দিলেন না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতি এমন বড় একটা জাতি, মহিলা জাতি অনেক বড় একটা জাতি। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবথেকে ভালো ব্যবহার পাওয়ার সবথেকে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন, উম্মুকা। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা। তিনবার মায়ের কথা বলার পরে একবার বলেছেন, তোমার বাবা। এরে গোলাম, মহিলাদেরকে কত সম্মান দিয়েছে ইসলাম। মহিলারা যদি সেটা বুঝতো, ইসলামের মধ্যে তারা পরিপূর্ণ চলে আসতো, শয়তানের ধোঁকায় পড়ে আর বেপরদায় চলাফেরা করতো না। আজকে বলে যাই, যারা মহিলাদেরকে সমান অধিকার দেওয়ার নামে লাফাই উঠায়, আছে না এক জাতি আছে না, বলে মহিলাদের কেন অধিকার কম থাকবে, মহিলাদের অধিকার থাকবে সমান। যে কারণে করবে কি, ওই মহিলাদের ঘর থেকে বের করে দেবে। এটা মূলত মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করা না, বরঞ্চ একটা মহিলা সব থেকে দামি সতীত্ব হরণ করা, ঠিক কিনা? একটা মহিলা কি করবে, এরা সতীত্ব হরণ করার জন্য একটা মহিলাকে পর্দা থেকে বের করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে, মহিলাদের পায়ের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বেহেশত দান করেছেন। কত বড় কথা! এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলেন? একটা মহিলা আজকে বেপরদায় চলাফেরা করে, মনে করে এটা আমার স্বাধীন। আসলে কিন্তু এটা স্বাধীনতা না। মহিলাদের দাম কম না বেশি বলেন? প্রধানমন্ত্রীর দাম কম নাকি সাধারণ মানুষের দাম কম বলেন? দাম কম বেশি?
প্রধানমন্ত্রীর দাম বেশি, কারণ প্রধানমন্ত্রী চাইলে দেশের মধ্যে যে কোনো সময় যে কোনো আইন পাস করতে পারে, ঠিক না? আমি আপনি চাইলে প্রধানমন্ত্রী কিছু বলতে পারি না, কিন্তু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো কারণ দেখে কারণ ছাড়া আমাকে আপনাকে প্রশ্রয় করে মেরে ফেলতে পারে। দাম বেশি কার, প্রধানমন্ত্রী নাকি সাধারণ জনগণের? প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী কি একা একা চলাফেরা করে? করে না, কারণ তার চতুর্দিক দিয়ে শত্রু রয়েছে, এই জন্য সে বডিগার্ড নিয়ে চলাফেরা করে। এই জন্য ইসলাম বলেছে একটা মহিলা কোন মাহরাম পুরুষ ছাড়া সফর করা তার জন্য হারাম, বডিগার্ড ছাড়া তার জন্য সফর করা হারাম। আল্লাহ তাআলা পুরুষদেরকে মহিলাদের জন্য বডিগার্ড হিসেবে বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? বডিগার্ড বানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে মহিলাদের বডিগার্ডে বাদ দেয়া চলে যায়, নিজের সতীত্ব হারায়, নিজের মান হারায়, নিজের সম্মান হারায়, নিজের সব কিছু হারায়, ঘরে এসে তারপর চিল্লাফাল্লা করে পুরুষদের সাথে। এরপরে পুরুষের মাথা গরম হয়ে যায়, একটা কিছু বললে পরে আবার পুরুষের দোষ। নারী নির্যাতন মামলা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করেছে, এমন আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলি, আপনারা পুরুষের কথা মতো চলবেন। ইসলাম আপনাদের যে জীবন বিধান বাতলে দিয়েছে সে অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। আর পুরুষরা আপনারা আপনাদের প্রত্যেকের দায়িত্ব, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিতে পারে। কয়জন? 4 জন। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বর তার ছেলে। এই 4 জনকে একজন পুরুষ জাহান্নামে নিতে পারে, অনায়াসে নিয়ে যেতে পারে। এই কারণ এই 4 জনের উপরে একটা মহিলার দায়িত্ব থাকে। বাবার দায়িত্ব থাকে মেয়ের উপরে, বড় ভাইয়ের দায়িত্ব থাকে তার ছোট বোনের উপরে, স্বামীর দায়িত্ব থাকে তার স্ত্রীর উপরে, এবং সন্তানের একটা ছেলের দায়িত্ব থাকে তার মায়ের উপরে। এই যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছে, এইগুলা দায়িত্ব হলো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা করা, ইসলাম পরিপূর্ণ জীবন যাপনের জন্য একটা মহিলাকে উৎসাহ দেওয়া, প্রয়োজনে শাসন করা। আজকে যদি এগুলো না করা হয় তাহলে দেখা যায় একটা মহিলা বেপরোয়া হয়ে যায়। তবে হ্যাঁ, যদি পুরুষের যে দায়িত্বগুলো আছে সেইগুলো থেকে সে খারিজ হয়ে যায়, সেইগুলো সে মুক্ত হয়ে যায়, তাহলে তো তার কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাটাকে ধরপাকড় করতে পারবে না। এই জন্য খবরদার, পুরুষের যারা আছেন তবে অতিরিক্ত চাপাচাপি না। মহিলারা আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা কাচের মতো, কাচ অল্প আঘাতেই ভেঙে যায়, বুলেট প্রুফ কাচ না, সাধারণ কাচ, অল্প আঘাতেই মহিলারা ভেঙে যায়। এই জন্য মহিলাদের সাথে বেশি শাসন, অতিরিক্ত কড়াকড়ি করা যাবে না। বুঝাইতে হবে, বুঝাইতে একটা মহিলাকে কন্ট্রোল করতে হবে, ঠিক না? আজকে দেখা যায় মহিলা একটা কথা বললে পুরুষ উল্টা চেতে ওঠে, মাঝখানে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শয়তানের ধোঁকা। শয়তান বলে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি মহিলাদেরকে লোভ দেখে ঘর থেকে বের করে দিব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনাম, আমি মানুষকে ধোঁকা দেব, ধোঁকা। এই ধোঁকা দিয়ে এমন ধোঁকা দিব তারা চতুষ্পদ প্রাণীর কান ছিদ্র করবে। কান কি ছিদ্র করবে? কান ছিদ্র করবে। আজকে যুবকরা দেখা যায় চতুষ্পদ প্রাণীর কান তো দূরের কথা, নিজে কান ছিদ্র করে কানে দুল পরে ঘরে। এমন পুরুষ আছে না? নাই? এমন পুরুষ আছে না কানে দুল পরে ঘরে? এর থেকে বোঝা যায় কি শয়তানের ধোঁকায় সে পড়ছে। শয়তান ধোঁকা দিচ্ছে চতুষ্পদ প্রাণী, গরু ছাগল এইগুলার কান ছিদ্র করতে, কিন্তু সে নিজের কান নিজেই ছিদ্র করে ফেলছে। এই কথা বোঝানোর জন্য যে একটা চতুষ্পদ প্রাণী আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক না? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান বলে আমি মানুষকে ধোঁকা দেব। ধোঁকা, এই ধোঁকা দেওয়ার মাধ্যমে এমন ধোঁকা দেব যে ধোঁকার মাধ্যমে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। কি করবে? আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করে ফেলবে। রে গোলাম, পুরুষকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, পুরুষকে হুকুম দিয়েছেন মুখের দাড়ি রাখবে। দাড়ি প্রতিটা মুসলমানের জন্য কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ তাআলা মহিলাদের মুখে দাড়ি দেয় নাই, আল্লাহ তাআলা পুরুষের মুখে দাড়ি দিয়েছে। শয়তান বলে আমি ধোঁকা দিব। ধোঁকা দিয়ে তারা নিজেদের দাড়িটা ক্লিন শেভ করবে। কি শেভ? ক্লিন শেভ করে ফেলবে, করে নিজেদের স্রোতটা পরিবর্তন করে মহিলাদের মতো করে ফেলবে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এই সমস্ত ধোঁকার মধ্যে যারা পড়ে যাবে, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এই সমস্ত শয়তানের কার্যকলাপ যারা মেনে নিবে, শয়তানের এই সমস্ত ধোঁকার মধ্যে যারা পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা বলে এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। তবে আল্লাহ তাআলা এর মধ্যে কিছু চিকিৎসা দিয়েছেন, আপনারা টেস্ট করবেন। অনেকে রোগ হলে টেস্ট করে না ডাক্তাররা, কষায়ের মতো। হয়েছে একটু জ্বর, করোনা টেস্ট, ব্লাড টেস্ট, এই টেস্ট সেই টেস্ট দিয়া মোটামুটি তার 10-15 হাজার টাকা নাই। শেষ করে দেখা যায়
মানুষ যেই ওসিলায় মানুষের রোগটা কমবে, সারবে, ওষুধ কেনার পয়সা থাকে অনেকের টেস্ট করার পরে। এরকম টেস্ট করার পর ডাক্তার কি করে, কিছু ওষুধ লিখে দেয়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বান্দার খুঁজে থেকে বের হওয়ার জন্য 4টা ওষুধের কথা লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি বান্দার হায়াতের কসম খেয়ে বলি, সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। তবে যদি কোনো বান্দা 4টা গুণে গুণান্বিত হয়, যদি কোনো বান্দা 4টা ওষুধ সেবন করে, এই 4টা ওষুধ সেবন করলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার ক্ষতির মধ্যে থাকবে না, ক্ষতির মধ্যে থাকবে না। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আজকে আমরা অনেকে ঈমান জিনিসটাকে বুঝি না। ঈমান কাকে বলে? মুহাদ্দিসিনে কিরাম লেখেন, আল ঈমানু তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমাল বিল আরকান। ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ঠিকই, অন্তরের অন্তঃস্থল দিয়ে আমরা আগে বিশ্বাস করব একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এর পরবর্তীতে যারা মুখে উচ্চারণ করবে, এর পরবর্তীতে মুখে উচ্চারণ করার পরে সে মুমিন হয়ে গেল। মুমিন হওয়ার পরে তার একটাই মাত্র কাজ, তার উপর দায়িত্ব, একটা দায়িত্ব তার উপর অর্পিত হয়ে যায়। সেটা হলো মুহাদ্দিসিনে কেরাম লেখেন আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে আমল করবে। একটা বান্দা মুসলমানের সন্তান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে বলে সে 5 ওয়াক্ত নামাজে আসবে। একটা মুসলমানের সন্তান অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে আমল করতে গেলে কোনো সময়ও হিন্দুদের পূজা মণ্ডপে যাবে না, ঠিক কিনা? এইগুলাই তো আমল বিল আরকান, ঠিক কিনা? আর তো কিছু না। এর পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, নেক আমলের বড় দাম নে গোলাম। দুনিয়ার আমার এই ক্ষণস্থায়ী জিন্দেগি তো বেশি দিন থাকবে না। শুরুতেই বলেছি মানুষের হায়াতের কোনো ওয়ারেন্টিও নাই, কোনো গ্যারান্টিও নাই, কিন্তু তারপরে বান্দার হায়াতের বড় দাম রয়েছে। ওয়ারেন্টিও নাই, কোনো গ্যারান্টিও নাই, তারপরে অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় বান্দার হায়াত থেকে নিয়ে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন হায়াতের সময় শেষ হয়ে যায়, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, তাকে একটা মুহূর্ত আগেও তার হায়াতটা কবজ করা হয় না, একটা মুহূর্ত পরেও কবজ করা হবে না। ঠিক যেই সময় তার সময় হবে, সেই সময় তার হায়াতটা কবজ করা হবে, ঠিক কিনা? মরতে হবে না, বলে মরতে তো আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সবাই কি চিরদিন থাকবো দুনিয়া? বলে থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে রে গোলাম, তুমি যদি দুনিয়া থেকে নেক আমল করে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরেতে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আবার তুমি যদি নেক আমল না নিয়ে বোঝামল নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা হলো কোন কোন বান্দার জন্য, নেককার বান্দার জন্য জান্নাতের টুকরো, জান্নাতের বাগান। আবার বদকার বান্দার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। বান্দা যদি নেক আমল না দিয়ে কবরে যাও রে গোলাম, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের পাজরের হাড় আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে। বান্দাকে যখন ওই কিয়ামতের ময়দানে উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
فيقول هاؤم اقرءوا كتابيه বান্দা যদি নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিবেন। ডান হাতে তার আমলনামা দেওয়ার পরে ওই লোকটি দৌড় দিয়ে তার পরিবার বর্গের কাছে চলে যাবে। রে গোলাম, পরিবার বর্গের কাছে যাওয়ার পরে বলবে, এই দেখো আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের টিকিট, জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার আমলনামা যখন ডান হাতে চলে আসবে, বান্দা যখন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে শুরু করে দিবে, জান্নাতের মধ্যে থাকবে, উচ্চ জান্নাতের মধ্যে থাকবে, এমন জান্নাতের গোলাম কুতুফুহা দানিয়া, যার ফলগুলো বান্দার মুখের সামনে থাকবে, জান্নাতের গাছের গুড়াগুলো থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এক একটা ফলের প্রতিটা কামড়ে কামড়ে আল্লাহ তাআলা নতুন নতুন স্বাদ সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন, তখন তাদেরকে বলা হবে, তোমরা বিগত দিনগুলোতে যে আমল করেছো সেই আমলের ফল তোমরা এখন ভোগ করতে থাকো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ হালাকা আন্নী সুলতানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই লোক বলবে, হায় হায়, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, আমার আমলনামা যদি আমার কাছে না দেওয়া হইতো কতই না ভালো হইতো, আমার আমলনামা না দিলে আমি কতই না খুশি হইতাম, মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। এই যে আখিরাতে আসতে হবে, আমি তো কোনোদিন ধারণা পর্যন্ত করি নাই। এই কথা বলার পরে সে বলতে থাকবে, হায় রে, হালাকা আন্নী মালিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। ওই লোকটা বলতে থাকবে, আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নী সুলতানিয়া, আমার যে ক্ষমতা আছে, আমি দুনিয়ায় চেয়ারম্যান ছিলাম, আমি দুনিয়ায় মেম্বার ছিলাম, দুনিয়ায় আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, আমার তো এই সমস্ত কোনো ক্ষমতা আমার জন্য কাজে আসলো না, সমস্ত ক্ষমতা আমার থেকে দূরে সরে গেল। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইটাকে ধরো, ওইটাকে ধরে মারতে থাকো, জাহান্নামে নিক্ষেপ করে ফেলো। 70 হাত একটি আগুনের শিকল, আগুনের শিকল তার গলায় পেঁচিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে হবে। রে গোলাম, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি নেক আমল নিয়ে উঠতে পারো, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা নেক আমল করে, সে কিয়ামতের ময়দানে সে জান্নাত পেয়ে যাবে, দুনিয়ার মধ্যে সে ক্ষতির থেকে পিছে থাকতে পারবে। 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরের সাথে হকের কথা বলবে, একে অপরকে হকের দিকে, সত্যের দিকে আহ্বান করবে। কি করবে? হকের দিকে, সত্যের দিকে আহ্বান করবে। আজকে দেখা যায় আমরা তো সত্যের দিকে আহ্বান কাউকে করতে পারি না, শেষ পর্যন্ত আহ্বান করতে আসে ইমাম সাহেবদের। ইমাম সাহেব হকের কথা বলতে আসে, এমন মুসল্লি আসলে নাই? ইমাম সাহেব এই কাজটা করবেন কি আপনি? ইমাম সাহেব এটা এরকম করবেন, এরকম করবেন। ইমাম সাহেব নামাজ আপনি এরকম দাঁড়াবেন, এরকম দাঁড়াবেন। ইমাম সাহেব আপনি নামাজের সূরাটা এত লম্বা করবেন, একটু খাটো করেন। আবার খাটো করলে ইমাম সাহেব এত খাটো করলে হয় নাকি, একটু লম্বা করেন। এমন আছে না নাই মুসল্লিরা? হুজুর মোনাজাত বড় হয়ে যায়, এরকম অনেক মুসল্লি আছে। না না, ইমাম সাহেব কেমন দামি একজন মানুষ, কত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু দামিনুন, ইমাম হলো জিম্মাদার।
আপনার আমার নামাজের জিম্মাদারি কার উপরে বলেন? আমরা নামাজের সময় কি বলি? ইক্তাদাইতু বিহাদাল ইমাম। আমরা কি করলাম? এই ইমামের অনুসরণ করলাম। অনুসরণ দেয় কি উদ্দেশ্য? অনুসরণ দেওয়ার উদ্দেশ্য যে ইমাম সাহেব যেইভাবে নামাজ পড়বে, নামাজে যদি একমাত্র নামাজ ভঙ্গ হওয়ার মতো কোনো ভুল না হয়, আমরা ইমাম সাহেবকে কোনো অর্ডার করতে পারি না, ঠিক না? ইমাম সাহেব সূরা তেলাওয়াতের জন্য অর্ডার করা, নামাজের সময়সূচি নির্ধারণের জন্য ইমাম সাহেবকে অর্ডার করা, এগুলো সম্পূর্ণ না জায়েজ নেই। আজকে দেখা যায় আমরা কোথাও ক্রস করতে পারি না। আমার বউ বেপরদা চলাফেরা করে, আমার কথা শোনে না, আমার বাবা মারা দেখতে পারে না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার মেয়ে অন্য ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে, আমার ছেলেটা গাঁজাখোর হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, আমার কথা শোনে না। শেষ পর্যন্ত সে কি করি আমরা? কথা তো শোনার মতন জায়গা একটা আছে, কোথায়? ইমাম সাহেব। ইমাম সাহেবরা ঠিক কথা শোনে। অসহায় মানুষ, জায়গার মতো যাওয়ার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাবার নাই, ইমাম সাহেব কি করবে? যা কিছু বলি ইমাম সাহেব মানতে বাধ্য। বিষয়টা কিন্তু আসলে এরকম না। একজন ইমাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার সব থেকে ভালো ব্যক্তি যিনি, অথবা ওই এলাকায় যত মানুষ আছে সব থেকে ভালো একজন মানুষকে, ওই এলাকার সমস্ত মানুষ থেকে ভালো একজন মানুষকে আল্লাহ তাআলা এই ইমামতের জিম্মাদারটা দিয়ে দেয়, ঠিক না? তাহলে বুঝতে হবে আপনার আমার থেকে ইমাম সাহেবের মান, ইমাম সাহেবের সম্মান অনেক বেশি। আপনার আমার থেকে ঈমান, আমল, আখলাক সব দিক দিয়ে ইমাম সাহেবের অনেক উন্নতি, ঠিক না? কিন্তু আজকে দেখা যায় অনেকটা কথা আছে না, যে আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে জাগর জাগর চেনে মুড়ি ভাজে মহিলারা, জাগর যদি শরীরে বলে যে তোর পিছনে ছিদ্র কেন, একটা কথা আছে না? বিষয়টা আসলে এমন, আমার 3.5 লাখ বলির মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে সব দিকে ভুলে ভরা। আমি সেইগুলা খেয়াল করে আমি নিজের ভুল করে শুদ্ধ না দিয়ে আমি ইমাম সাহেবের ভুলগুলো শুদ্ধতে আসি, ইমাম সাহেবকে সত্য কথা বলতে আসি। কিন্তু না, মুসলমানের সত্য কথাটা হবে কোনটা? যখন মুসলমান দেখবে ওই ভুলার বুরহানুদ্দিন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তখন মুসলমানেরা নবীর ভালোবাসার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য বুকের তাজা রক্ত ফেলে দেবে, ঠিক কিনা? আমার মুসলমানেরা যখন দেখবে ওই কুমিল্লার পূজা মণ্ডপে আমার কোরআনকে অবমাননা করা হয়, তখন মুসলমানেরা রাজপথে মিছিল নিয়ে নামতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই সমস্ত জায়গায় সম্পূর্ণ দুর্বল। আজকে আমরা সবল দেখাই, জোর দেখাই, আমরা সুতে দেখাই ইমাম সাহেবের কাছে। এগুলো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো ইমাম সাহেবের ভুল ধরা না, তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ হতে নিষেধ। তবে হ্যাঁ, ইমাম সাহেব তো একজন মানুষ নাকি? আদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। সব থেকে মানুষ হলো, সমস্ত মানুষই পাপী, সমস্ত মানুষের ভুল আছে। ইমাম সাহেবের ভুল থাকবে, স্বাভাবিক, ভুল থাকার স্বাভাবিক, মানুষ যেহেতু। একমাত্র নবী রাসূলের কোনো ভুল নেই, সমস্ত মানুষের ভুল আছে। যতগুলো আল্লাহ দেখেন না কেন, সমস্ত মানুষের ভুল আছে। আজকে যারা এই ভুল দেয়, এমন কিছু পাবলিক আছে না, এই সমস্ত পাবলিক যদি সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতের দায়িত্ব নেয়, সেখানে তারা ভুল করবে, ঠিক? এমন পাবলিক আছে না? এগুলা যদি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সরাসরি এসে আপনার হাজির হয় এবং ইমামতের দায়িত্ব নেয়, সেইখানে তারা ভুল করবে। অথচ আল্লাহ তাআলা ফেরেশতাদের কিন্তু গুনাহই নেই, ফেরেশতাদের কোনো গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা দেন নাই, সেইখানে তারা ভুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালইউগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যখন কোনো মুমিন দেখবে কোথাও কোনো অন্যায় কাজ হয়, যখন কোনো মুমিন দেখে ওই ভুলার বুরহানুদ্দিন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যখন কোনো মুমিন দেখবে কুমিল্লার পূজা মণ্ডপে আমার কোরআনকে অবমাননা করা হয়, যখন কোনো মুমিন দেখবে কোথাও কি করবে, কোথাও কোনো সিনেমা হল বা পায়তারা চলছে, যখন কোনো মুমিন দেখবে কোথাও ডাকাতদের বেশি পদাচারণা দেখা যায়, তখন মুমিনের সর্বোচ্চ শক্তি ব্যয় করে সেইখানে তার প্রতিহত করবে। শুধু প্রতিহত করবেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউগাইর বিয়াদিহি, সে হাত দিয়ে সেটা
প্রতিবাদ করে দিবে, হাত দেশে পরিবর্তন করে দিবে। অর্থাৎ যদি কোথাও দেখে সিনেমা হল বানানোর পায়তারা চলছে, সেখানে সেটা বাধা দিয়ে সেটা তার মসজিদ নির্মাণ করে দিবে। এটা হলো পরিবর্তন। ফাইলাম ইস্তাতিআ বিলিসানিহি, যদি সে হাত দিয়ে বলে দেওয়ার মতো কোনো ক্ষমতা তার না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবিলিসানিহি, তখন সে জবান দিয়ে প্রতিবাদ করবে। আবার যখন দেখা যায় সে জবান দিয়েও পারে নাই, হাত দিয়েও পারে নাই, ফাবিকলবিহি, তখন সে অন্তরস্থল দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তিনটা গুণের কথা বললাম। 1 নম্বরে গুণ ঈমান আনবে, 2 নম্বরে গুণ তার নেক আমল করবে, 3 নম্বরে গুণ একে অপরে কি করবে, সত্যের আদেশ করবে, সত্যের দিকে আহ্বান করবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মানে একে অপরকে ধৈর্য ধারণের আহ্বান করবে। কিসের বলেন? ধৈর্য ধারণের আহ্বান করবে। এই যে ঝড় হয়, ভূমিকম্পে ঘর ঘরে ভেঙে যায়, ঝড় হয় ঘরের চালটা উড়ে যায়, মানুষ ভেঙে পড়ে, বাবা মারা গেছে মানুষ ভেঙে পড়ে, অনেক বড় ব্যবসা লস হয়ে গেছে মানুষ ভেঙে পড়ে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন একে অপরকে কি করবে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে আহ্বান করবে। এই যে 4টা গুণের কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা গুণে গুণান্বিত হয়ে 1 নম্বরে বললাম ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে, 3 নম্বরে একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে, 4 নম্বরে একে অপরকে ধৈর্য ধারণের দিকে আহ্বান করবে, ধৈর্য ধারণের জন্য উৎসাহ দিবে। এই 4টা গুণের কথা যে বললাম, এই গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবলমাত্র ওই বান্দাই, কেবলমাত্র ওই বান্দা, কেবলমাত্র ওই বান্দাই খুঁজে পেতে বাঁচতে পারবে, এছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 4টা গুণে গুণান্বিত হয়ে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।